হিন্দু ধর্মে নাগকে পূজা করা হয়। শোনা যায় যে বহু বছর আগে নাগ নাগিনের অস্তিত্ব ছিল। মনুষ্য জাতি এবং নাগেরা একসাথে বসবাস করত। প্রাচীন শিলালেখ এবং গ্রন্থে এটা লেখা আছে যে প্রাচীন সময়ে কিছু সাপ খুব বড় আকৃতির ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের আকৃতিও ছোট হতে থাকে। আজও কিছু লোক এই বিশাল আকৃতির সাপ দেখেছেন বলে দাবি করে। বন্ধুরা, এমনই এক সত্যি ঘটনা আজ আমরা আপনাদের দেখাবো এই ভিডিওতে। আপনি যদি স্বয়ং মহাদেবের পরম ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। বন্ধুরা, হিন্দু ধর্মে নাগরাজ বাসকি তথা শেষ নাগের আকার বিশাল ছিল এবং এর 5টি ফোনাও ছিল, কিন্তু এই কলিযুগে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এই নাগের দর্শন পাওয়া কোনো ক্ষেত্রেই সম্ভবপর নয়। কিন্তু অনেক ঘটনা এমন ঘটেছে যে যেখানে অনেক ভক্তই পঞ্চমুখী সাপ মানে শেষ নাগকে দেখেছে বলে দাবি রাখে। আপনি যদি বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করেন তাহলে আপনি অনেক ঘটনা শুনতে পাবেন যেখানে ওনারা মণিযুক্ত নাগকে দেখেছে, আবার পঞ্চমুখী সাপকে দেখেছে বলে দাবি করে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই রকম নাগ দেখতে পাওয়া সম্ভব না, তাহলে আপনি বলুন এদের কথা পুরাণে কেন বলা হয়েছে? এখনো মানা হয় যে কোনো বিশেষ গুপ্ত স্থান আছে যেখানে এদের দেখা যেতে পারে। কিছু বিশেষ দিনে এইসব নাগ নাগিন হঠাৎই প্রকট হয়ে যায়, আবার উধাও হয়ে যায়। আজ আপনাদের এই রকমই এক চমৎকার ঘটনা বলতে যাচ্ছি যেখানে নাগ সাধারণ মানুষকে সাক্ষাৎ দর্শন দেয়। বন্ধুরা, এই ঘটনা আজ থেকে প্রায় 10 বছর পুরানো, যখন গুড়গাঁওয়ে বসবাসকারী সীতাবাইকে সাক্ষাৎ শেষ নাগ দর্শন দিয়েছে। সীতাবাই খুব সংস্কারী এবং ভগবানের উপর ভরসা করা ধার্মিক মহিলা ছিল। তিনি শিবের পরম ভক্ত ছিলেন, মহাদেবের আরাধনা করত তথা শেষ বয়সেও মহাদেবের পুজো করা বন্ধ করেনি। প্রতিদিন মহাদেবের মন্দিরে দর্শন করা এবং পূজা করা তার নিয়মে বাধা থাকত। কিন্তু একবার সীতাবাইকে স্বয়ং শিব এমন চমৎকারিত্ব দেখায় যেখানে কখনোই সে কল্পনা করেনি। আসলে সমস্ত গ্রামবাসীরা জানতো যে সীতাবাই মহাদেবের পরম ভক্ত, তাই যখনই গ্রামের মধ্যে কেউ অসুখ বিসুখে পড়তো সবাই সীতাবাইয়ের কাছে আসতো এবং সীতাবাই নজর কাটাতো। তারপর শীঘ্রই সেই ব্যক্তি সুস্থ হয়ে যেত। সীতাবাইয়ের ভিতরে এই অলৌকিক শক্তি কোথা থেকে এসেছে তা কেউ জানতো না, কিন্তু কিছু তো কথা ছিল তার মধ্যে। সীতাবাই বলতো যে একদিন ওনার সাথে বড় চমৎকারিত্ব হয়। সীতাবাই তার জমিতে কাজ করছিল, তখনই উনি আকাশে মেঘের ঘন ঘটা দেখে। সীতাবাই ওই পরিস্থিতি দেখে বোঝে যে কিছু তো একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কিছুক্ষণ পর মেঘের মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়ে আবার উধাও হয়ে গেল। তারপরেই হঠাৎই সে দেখে পঞ্চমুখী সাপ সে আকাশে দেখতে পায়। শেষ নাগকে দেখে সে চমকে যায়। শেষ নাগের দর্শন পাওয়ার পর সে প্রণাম করে। সীতাবাই যখন আশেপাশে কাজ করা মানুষদের ডেকে আনে, ঠিক সেই সময় দৃশ্য দেখানোর জন্য হঠাৎই তখন শেষ নাগের আকৃতি মেঘের সাথে উধাও হয়ে যায়। তখন লোকজন ভাবে সীতাবাইয়ের বয়স হয়ে গেছে, তাই ভুলভাল বকছে। কিন্তু সীতাবাই জানতো যে ওই দিন সে কি দেখেছিল, আর ওটা ভ্রম ছিল না। কিছুদিন পর যখন সীতাবাই একদিন রাতে ঘুমাচ্ছে, তখন তার স্বপ্নে আসে শেষ নাগ এবং শেষ নাগ আদেশ করেন যে দুধ নিয়ে মহাদেবের মন্দিরে আসতে। এরপর এই স্বপ্ন দেখার পরেই সীতাবাইয়ের ঘুম ভেঙে যায় এবং ওই রাতের কথা সে ভাবতে থাকে। আর দিন হওয়ার সাথে সাথে সে দুধ নিয়ে শিবের মন্দিরে দর্শনের জন্য যায়। ওই সময় মন্দিরে কেউ ছিল না। যখন সীতাবাই মন্দিরে প্রবেশ করে তখন সে দেখে যে শিবলিঙ্গকে ঘিরে বসে আছে পঞ্চমুখী সাপ, যে সীতাবাইয়ের জন্য প্রতীক্ষা করছিল। সীতাবাই নাগকে প্রণাম করে এবং দুধ অর্পিত করে। নাগ দেবতা সীতাবাইকে আশীর্বাদ করে বলে যে ভগবান শিব তোমার ভক্তির জন্য প্রসন্ন হয়েছে।
দিয়েছেন তথা তোমার মৃত্যুর পরে তুমি কৈলাসে স্থান পাবে। এই কথা শুনে সীতাবাই অনেক খুশি হয়। যখন এই কথা তার বাড়ির সবাইকে বলে তারা কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু সীতাবাই জানতো যে ওর সাথে যে ঘটনা ঘটেছিল ওটা একদম সত্যি ছিল। আজকের মতোই এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।